How are you, my dear students? I hope that you are well. I am also fine. Today I shall take a class on parts of speech, especially on verbs, especially on classification of verbs. I took several classes on parts of speech. Today I shall take the class especially on classification of verbs. At first we shall see the chart showing the classification of verbs. প্রথমে আমরা চারটা দেখব যেখানে ভার্বসের ক্লাসিফিকেশন দেখানো হয়েছে। দে আর প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা একে একে এগুলো সম্পর্কে জানব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই ভার্বটা যেটাকে অন্য কোনো ভার্বে সাহায্য করতে হয় না, এটা সরাসরি নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন এই বাক্যটা যদি আমরা লিখি, হি ইটস রাইস, এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এরপর আমরা অক্সিলিয়ারি ভার্বে আসবো। অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো? যেমন am, is, are, was, were, have, has, had। এরপর আছে do, did, does। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। এটাকে আমরা আবার তিন ভাবে বলে থাকি। যেমন am, is, are, was, were আমরা বলি টু বি ভার্ব। এরপর have, has, had এটাকে বলি আমরা টু হ্যাভ ভার্ব। আবার do, did, does এটাকে আমরা আবার বলি টু ডু ভার্ব। আর যেটা মডাল অক্সিলিয়ারি, এগুলো হচ্ছে can, could, may, might, shall, should, will, would, must, have to, has to, had to, dare, etc. এখন আমরা ঠিক এই ভার্বটাই যদি এভাবে লিখি, he is eating rice, এক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব একইভাবে, আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই ইজ, এই ইট ভার্বটাকে সাহায্য করছে। কেন সাহায্য করছে? এটা একটা টেন্স গঠন করার জন্য। এখন এটা হি ইটস রাইস, এটা হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু হি ইজ ইটিং রাইস এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে যদি আমি ইজ না দিতাম তাহলে আমরা বলতে পারতাম না হি ইটিং রাইস, এটা কোনোভাবেই বলা যাচ্ছে না। এই ভাবটাকে আইএনজি যোগ করার জন্য এখানে আমার ইজ দিতে হবে, অথবা ওয়াজ দিতে হবে, অথবা শ্যাল বি দিতে হবে, অথবা উইল বি দিতে হবে। অর্থাৎ এক এক ধরনের টেন্স গঠন করার জন্য আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করে থাকি। এটুকু এখন মুছে ফেলি। এরপর আমরা এগুলো সম্পর্কে জানবো। ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে একটু খেয়াল করতে হবে, ফাইনাইট ভার্ব ইজ রিলেটেড টু সাবজেক্ট, অর্থাৎ এই ফাইনাইট ভার্বটা কি সাবজেক্টের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ সাবজেক্টের পার্সন, নাম্বার, টেন্স এগুলো অনুযায়ী এই ভার্বটা পরিবর্তিত হবে। আর নন ফাইনাইট ভার্ব ওইটাই যেটা কি সাবজেক্টের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সাবজেক্ট যাই হোক সে একই রকম থাকবে। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, he goes to market to buy something। আচ্ছা, এটা হলো he goes to market to buy something, he goes to market to buy something। এখন এখানে যদি আমি হি এর পরিবর্তে আই দেই তাহলে কি হয়? I go to market
টু বাই সামথিং। এখানে যদি আমি দে দিই তাহলে কি হয়? দে গো টু মার্কেট টু বাই সামথিং। এখন আমি যদি এটা টেন্স পরিবর্তন করে ফেলি তাহলে কি হয়? I went to market to buy something. এখানে একটা জিনিস খেয়াল করে থাকবা, এখানে যখন আমি পারসন চেঞ্জ করেছি তখনও এই ভাবটা চেঞ্জ হয়েছে, যখন আমি টেন্স চেঞ্জ করেছি তখনও এই ভাবটা আমার চেঞ্জ হয়েছে। আগে ছিল গো, এখন ফার্স্টের কারণে এখানে ওয়েন্ট হয়ে গেছে। কিন্তু টু এরপরে আমি যে ভাবটা ব্যবহার করেছি, এখানে আমি যত রকমের পরিবর্তনই ঘটাই না কেন এই ভাবটাতে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই ভাবটার এই সাবজেক্টের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আমার এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার আমরা তিন ভাবে বলে থাকি, একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে জিরান্ট। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট এর উপরে পরবর্তীতে একটা ক্লাস নিব, তখন সেটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ক্লাসটা ক্লাসিফিকেশন অফ ভার্বস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপরে আমরা দেখব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বস কিভাবে হয়ে থাকে। ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে না। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হ্যাজ অ্যান অবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট। অর্থাৎ এটার অবজেক্ট থাকবে, এটার অবজেক্ট থাকবে না। যেমন একটা বাক্য যদি আমরা লিখি, I have a pen. I have a pen. এখানে সাবজেক্ট বা এটা হচ্ছে অবজেক্ট। I have a pen. আমার একটি কলম আছে। কি আছে? একটি কলম আছে। এটা হচ্ছে অবজেক্ট। এই জন্যই এই ভাবটা হচ্ছে ট্রানজিটিভ। আরেকটা ভার্ব যদি লিখি, যেমন হি সিংস আ সং, সে গান গায়। কি গায়? গান গায়। সাবজেক্ট বা অবজেক্ট, এটাও কি ভার্ব? ট্রানজিটিভ। কিন্তু এটা যদি এ পর্যন্ত সীমাবদ্ধ করে দেয়, হি সিংস, সে গায়, কোনো সমস্যা নেই, তখন এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। কি হবে? ইনট্রানজিটিভ, বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট, কারণ এটার কোনো অবজেক্ট নাই। এখন এটা যদি বলে থাকি আমরা, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এখানে কি সাবজেক্ট বা এটা হচ্ছে অবজেক্ট পজিশনে থাকা অ্যাডভার্ব বা যাই হোক। এখন এই ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন অনেকেই তোমরা মনে করতে পারো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে বললাম এভাবে, এখন এইভাবে কেন বললাম না? এটা কিন্তু এই ভার্বের অবজেক্ট না। অবজেক্ট আমরা চিনব কিভাবে, এটাও একটু জানা দরকার। আমরা যদি সাবজেক্টকে দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করি, হোয়াট আর হচ্ছে হোম, হোম এগুলা দিয়ে যদি প্রশ্ন করি, অর্থাৎ কি বা কাকে, এটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। আর যদি এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পাই তাহলেই বুঝতে হবে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এই বাক্যটা লিখেছিলাম আমরা।
ইকুয়ালস টু স্কুল। এখানে কি যায় এভাবে প্রশ্ন করা যাবে না, কাকে যায় এভাবে প্রশ্ন করা যাবে না, কিন্তু কোথায় যায় এই প্রশ্নটা করা যাবে। কোথায় দিয়ে কোনো ক্রমে কিন্তু নাউন বা প্রোনাউনের উত্তর আসে না, সেখানে জায়গার উত্তর আসে, যেটা কি নাউন পজিশন না, সেটা হচ্ছে অ্যাডভার্ব পজিশন। সেক্ষেত্রে সেটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে না, এজন্যই সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ চিনব, ফাইনাইট, নন ফাইনাইট চিনতে পারবো, প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্ব এগুলো আমরা চিনতে পারবো। এরপরে অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার তিন ভাবে বলেছিলাম, একটা হচ্ছে টু বি ভার্ব যেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপরে বলেছিলাম টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর আরেকটা বলেছিলাম টু ডু ভার্ব যেটাকে বলেছিলাম আমি ডু, ডিড, ডাস। এগুলো আজকের ক্লাস এ পর্যন্তই। বাড়ির কাজ হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কাছে যে বইটাই থাক না কেন গ্রামারের উপরে, সেই বই থেকে ক্লাসিফিকেশন অফ ভার্ব এই অংশটুকু সম্পূর্ণরূপে পড়বে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ রাইট দ্যাট ইন দ্য কমেন্ট বক্স। সেটা কমেন্ট বক্সে লিখে রাখতে পারো, অথবা ইউ ক্যান রাইট দ্যাম ইন ইউর নোটবুকস, সেটা তোমার নোটবুকে লিখে রাখতে পারো। এবং পরবর্তীতে এই ভার্বের উপরে আমি ক্লাস নেই, অথবা যেই ক্লাস নেই সেই ক্লাসের সাথে প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারো। সেক্ষেত্রে ক্লাসিফিকেশন অফ ভার্বস তোমার কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল।